আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? খামার বাড়ির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে আমার যে চীনা হাঁসগুলো আছে, চীনা হাঁসের ডিম আমি এই যে মেশিনে ফোটাবো, ইনকিউবেটার মেশিনে দিব, তারপরে দেখা যাক কী হয়। তো প্রচণ্ড তাপ গরমের মাঝে ডিমগুলো ফ্রিজ আপ করে রাখা ছিল। এখানে 30টা ডিম আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ডিমের সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে মিশিং, আমি গতবারে যে 20টা ডিম দিয়েছিলাম মিশিংয়ে, তার রেজাল্ট খুব একটা ভালো হয়নি, বলতে ভালো হয়নি, কারণ ওই সময় যেহেতু এটা অটো মিশিং না, সেই ক্ষেত্রে কারেন্ট ইলেকট্রিসিটি অনেক বেশি ডিস্টার্ব করার কারণে আমার ডিমগুলো মানে প্রায় নষ্ট হয়ে যায়। আর মাত্র 6টা ডিম আছে, আমি অন্য একটা মুরগির নিচে রাখছি। তো দেখি এবার কি হয়। তো এখানে 30টা ডিম আছে, 30টা ডিম আমি মেশিনের ভিতরে দিব। তো মেশিন আমি সব কিছু সেট আপ সম্পন্ন করছি। এখানে যে আর্দ্রতা বাড়ানোর জন্য পানি রাখা আছে, আর এই স্পেসটাতে দিব, এখানে মোটামুটি 50 থেকে 60টা ডিম ধরবে। তো এখানে আমি ডিমগুলো দিব, এবং অবশ্যই আপনারা যারা ইনকিউবেটরে ডিম ফোটাবেন অবশ্যই ডেট দিবেন। ডেট না দিলে আপনি কতদিন আগে দিয়েছেন এটা যদি মনে করতে না পারেন, শেষ সময়ে দেখা যাচ্ছে যে ডিম ফোটার 3-4 দিন আগে আপনাদের টেম্পারেচার একটু কমানো লাগে, আর্দ্রতা একটু বাড়ানো লাগে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা তারিখ দিয়ে রাখবেন। তো আমি এখন ডিমগুলো ভিতরে ঢুকাই, তারপর আপনাদের সামনে আসতেছি ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডিমগুলি কিন্তু অলরেডি সুন্দরভাবে সেটিং করে রাখছি। তো এখানে 30টা ডিম আপনারা দেখতে পাচ্ছেন, আরও মোটামুটি 20টা ডিম মানে বা 15টা ডিম আরও হবে। যেহেতু চীনা হাঁসের ডিম একটু সাইজে বড় দেশি হাঁসের থেকে, সেই ক্ষেত্রে হয়তো বা 60টা ডিম হবে না, সেই ক্ষেত্রে 50টা ডিম হতে পারে। তো আমার হাঁসগুলো কিন্তু এখনও ডিম পাড়তেছে, ঠিক আছে, এখনও 2টা হাঁস ডিম পাড়তেছে। আমার হাঁস অনেক কয়টাই ছিল, হাঁস নষ্ট হয়ে যায়, বিশেষ করে শিয়ালে 2টা হাঁসকে অ্যাটাক করে মেরে দেয়, আবার কুকুরের কামড়ে একটা হাঁস মারা যায়, যার কারণে কিন্তু আমার প্রায় 3-4টা হাঁস আমার নষ্ট হয়ে গেছে। তো আপনারা আসলে যখন বেশি ডিম হবে তখন আপনারা মোটামুটি এভাবে একটু সাজিয়ে রাখার চেষ্টা করবেন, আর অবশ্যই ডেট দিবেন। এবং আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং সেই সাথে আজ থেকে আমরা কাউন্টিং করব। 34 থেকে 35 দিন সময় লাগে চীনা হাঁসের ডিম ফুটতে, সেক্ষেত্রে ইনকিউবেটরে কয়দিন সময় লাগে সেটাও আমরা দেখার বিষয়। তো আমি মোটামুটি শুনেছি একটু হয়তো 2-1 দিন, যদি তাপমাত্রা ভালো থাকে, যদি কারেন্ট ভালো থাকে, সেক্ষেত্রে হয়তো বা 2-1 দিন আগেই ফুটবে। তবে অলমোস্ট হাঁসের নিচে বা মুরগির নিচে দিয়ে ফুটাইলে আমি দেখছি কাউন্টিং করে 35 দিন সময় লাগে সম্পূর্ণ বাচ্চা বের হয়ে আসতে, কারণ চীনা হাঁসের ডিমের খোলসটা একটু অনেক বেশি মোটা। তো আপনারা নেক্সট ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সে সাথে আমি 10 দিন দেখব, 10 দিন দেখার পরে আবার ডিমগুলো আমি পরীক্ষা করব, সেগুলো মানে কতটা ফাটেল হয়েছে, কতটা ফাটেল হয়নি, কোনটা ফুটবে কোনটা ফুটবে না, এই বিষয় নিয়ে আবার নতুন করে ভিডিও দেওয়া হবে। সেই পর্যন্ত আপনারা সবাই সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।